আপনি শুনছেন ঋতায়নী ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন পরম প্রেমময় শ্রী ঠাকুর কথিত যাজন সংকেত। আজকের নিবেদন পরম প্রেমময় শ্রী ঠাকুর কথিত যাজন সংকেত। এবং এই যাজন সংকেত নিবেদন করার আগেই প্রথমে শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরীর আত্মার কষ্ট এবং যাজন সংকেতের শেষে প্রিয় বন্ধুকে লেখা ইষ্টভ্রাতার এক চিঠি, প্রিয় বন্ধুকে লেখা ইষ্টভ্রাতার এক চিঠি দিয়ে শেষ করব। শুরু করছি শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরীর লেখা আত্মার কষ্ট। যেহেতু আমরা সস্তয়নী ব্রতধারী, তাই স্বাভাবিকভাবেই আমার কন্যা জন্মের পর থেকেই নিরামিষাশী। বরং বলা যায় জন্মের পূর্ব থেকেই নিরামিষাশী, কারণ মায়ের পেটে থাকাকালীনও তার রক্তে আমিষ খাদ্য উপাদান ঢোকেনি। যাই হোক, এমন বহু সৎসঙ্গী ছেলে মেয়ে আজকাল ঘরে ঘরে আছে। শুধু আমার কন্যা নয়, সৎসঙ্গীদের পরিবারে এই ঘটনা স্বাভাবিক ব্যাপার। আমার একজন শিক্ষক আমার উপর খুব ক্ষুব্ধ হলেন। আমার শিশুকন্যাকে নিরামিষ আহারের অভ্যস্ত করাচ্ছি বলে। এটা খুব অন্যায় করছো রাজেশ। তোমরা নিরামিষ খাচ্ছ, সেটা তোমাদের ব্যক্তিগত পছন্দ এবং ইচ্ছা, কিন্তু এই বাচ্চা মেয়েটিকে কেন তোমরা বঞ্চিত করছো? তার আত্মাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। সে যদি বড় হয়ে নিজের ইচ্ছায় নিরামিষ আহার করতে চায়, তখন তা করতে পারো, কিন্তু এই শিশুটিকে মাছ মাংসের স্বাদ থেকে বঞ্চিত করা অন্যায়। আমার শিক্ষক তিনি, শ্রদ্ধা করি উনাকে, উনার অধিকার রয়েছে আমাকে শাসন করার। আমি অত্যন্ত বিনয়ের সাথে উনাকে বললাম, স্যার, আমার মেয়ে ঠান্ডার দিনেও আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না করে, কিন্তু আমি জানি আইসক্রিম খেলে তার গলা ব্যথা হবে, তাই সে বারবার বলা সত্ত্বেও আমি আইসক্রিম কিনে দেই না। সে বাজারে গেলেই ফুটপাতের পাশে বিক্রি করা ভাজা পোড়া কাটা ফল খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করে, কিন্তু আমি তাকে ধমক দিয়ে নিরস্ত করি, কারণ আমি জানি এই খাবার খেলে সে অসুস্থ হবে। স্যার, আমি কি এক্ষেত্রে অন্যায় করছি না? আমার মেয়ের আত্মাকে কষ্ট দিচ্ছি না? আমার মেয়ে বড় হয়ে যে সঠিক ইচ্ছাই মনে পোষণ করবে, তার গ্যারেন্টি কি? বড় হয়ে যা ইচ্ছা করবে তাতেই আমি সায় দেব? তার যাতে মঙ্গল হয় তেমন ইচ্ছা তার মনে সৃষ্টি না হলেও পিতা হিসাবে আমার দায়িত্ব নেই তাকে এই ব্যাপারে সম্মত করানো। যা মঙ্গল, যা জীবন রক্ষাকারী, তা তো শিশু বয়স থেকেই অভ্যেসে গড়ে তোলা প্রয়োজন। অনেক ছেলে ছোকরারা মদের নেশায় আসক্ত হয়, রোজ মদ্যপান করতে চায়, কিন্তু মা বাবার কড়াকড়ির দরুন ছেলেগুলো মদ্যপান থেকে বঞ্চিত হয়। এই মা বাবাগুলো তাদের পুত্রের আত্মাকে যে এমন ভাবে কষ্ট দিচ্ছে, তাতে তাদের অপরাধ হচ্ছে না? শিক্ষক মহাশয় দৃঢ়তার সাথে বললেন, একদমই না, এক্ষেত্রে কোনো অন্যায় হচ্ছে না, কারণ সন্তানের মঙ্গলের জন্য মা বাবা
এমন বাধা দেওয়াই উচিত। ঠিক তাই স্যার, আমি আমার শিশুকন্যাকে নিরামিষ আহারে অভ্যস্ত করাচ্ছি, কারণ আমি জানি এটাই তার মঙ্গল। আমার ইষ্টগুরু নিষেধ করেছেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এই সকল আমিষ আহার করতে। তিনি তো পরম মঙ্গলময়। আমার স্বাস্থ্য ও জীবন রক্ষার জন্যই তার এই বিধান বলে আমি বিশ্বাস করি। যে খাদ্যদ্রব্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে আমি জানি, তা তো আমার প্রাণপ্রিয় কন্যার মুখে আমি তুলে দিতে পারি না স্যার। তাছাড়া যে খাদ্য আমার কন্যা জন্মের পর কখনো জিহ্বাতে স্পর্শই করেনি, তার প্রতি আকর্ষণ কিভাবে জন্মাবে? সে তো মাছ মাংসের স্বাদ কেমন এটাই জানে না, কখনো চোখেই দেখেনি। এখন এই বস্তু খাওয়ার জন্য তার মনে কখনো চাহিদা তৈরি হয়নি, তাই তার আত্মার কষ্ট হবার কোনো সম্ভাবনাই নেই। আর একটা কথা স্যার, আমি যতটুকু বুঝি, আপনি যাকে আত্মার কষ্ট বলছেন তা মোটেও আত্মার ব্যাপার নয়, বরং মনের কষ্ট বলতে পারেন। মন যে লোভ রিপুর দ্বারা পরিচালিত হচ্ছে, সেই লোভ প্রবৃত্তির কষ্ট বলতে পারেন। এর সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা বা জীবন স্পন্দন কোনো রিপুর দ্বারা প্রভাবিত হয় না, তার কোনো জাগতিক চাহিদা নেই, তাই আত্মার কখনো কষ্ট হয় না। জীবনে সুস্থ থাকতে হলে, ঈশ্বর সাধনা করতে হলে, প্রকৃত শান্তি ও আনন্দে থাকতে হলে সদ্গুরুর বিধান কঠোরভাবে পালন করতেই হবে। এই বিধান পালন করতে গিয়ে প্রবৃত্তির সাথে সংঘাত হবেই। মনের নানা বৃত্তিরঙ্গিল ইচ্ছার বিরুদ্ধে যেতে হবেই। এটাই সাধনা। আমাদের দেশে এককালে ঈশ্বর সাধনা ও জীবনের সত্য খুঁজতে গিয়ে কত কত মানুষ রাজ সিংহাসন ত্যাগ করে দিয়েছে, সংসার ত্যাগ করে বনে জঙ্গলে কঠোর তপস্যা করেছে, কৃচ্ছ সাধন করেছে। আর গুরুর নির্দেশ মতো আমাদের মুখের ভিতরের সামান্য 4 ইঞ্চি জিহ্বার স্বাদের আকর্ষণ যদি ত্যাগ করতে না পারি, তবে জীবনকে উপভোগ করব কিভাবে? আত্মার কষ্ট হচ্ছে বলে ভ্রান্ত ধারণায় জড়িয়ে কত আর প্রবৃত্তির সাধনা করব? যা মঙ্গল বলে জানি, যা জীবন রক্ষাকারী বলে বিশ্বাস করি, সেই নীতি বিধান আমরা নিজেরা পালন করতে চেষ্টা করি, নিজের সন্তানকেও পালন করতে অভ্যস্ত করে তুলি। শিক্ষক মহাশয় বুঝতে পারলেন আমার কথা। তিনি আর কথা বলেননি এই ব্যাপারে। শুরু করছি আজকের নিবেদন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কথিত যাজন সংকেত। যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর ইষ্টের সঞ্চারণা। যাজন হলো মানস দৈহিক তপস্যা। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেখানে যখন যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকু বলতে হয়, উপযুক্ত সেবা, ব্যবহার ও অভিব্যক্তির সঙ্গতি নিয়ে। তার জন্য চাই সঞ্চারণ অভিজ্ঞতা। সঞ্চারণ অভিজ্ঞতা যার যত সুন্দর ও সলিল, সে জনতাকেও তত প্রবুদ্ধ করতে পারে। যাজনে কতগুলি কথার বাহুল্য আমদানি করলেই যে হবে তা কিন্তু নয়, তাতে অনেক সময় উল্টো ফল হয়। যামিনী রায়চৌধুরীদা বলছেন, যাজন করি অথচ আশানুরূপ দীক্ষা হয় না, তার কি করা যায়?
উত্তরে শ্রী ঠাকুর বললেন, যাজন মানেই সৎ কথা, সদালাপ, সৎ পরিচর্যার ভেতর দিয়ে মানুষের ভালো হবার আকাঙ্ক্ষাকে উদ্দীপ্ত করে তোলা এবং সেই আগ্রহ যখন জাগে তৎক্ষণাৎ মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে দেওয়া। বিবেচনা ঢুকিয়ে দিলে মুশকিল। আবার আমার চলন যদি শ্রদ্ধার্য না হয়, তবে আমাকে দিয়ে অন্যের ভেতর আমার ইষ্ট সঞ্চারিত হন কম। তাই প্রকৃত যাজক হয়ে উঠতে হলে কতগুলি আচরণ জীবনে অধিগত করা লাগে। সেই আচরণের কথাই রয়েছে পরম প্রেমময় শ্রী ঠাকুর কথিত যাজন সংকেতে। যাজন কিভাবে সার্থক হয়ে উঠবে তারই তুক রয়েছে শ্রী ঠাকুর কথিত এই যাজন সংকেতে। যাজন সংকেত মোট 18টি পংক্তিতে শেষ করেছেন। যাজন সংকেত 1। প্রথম জিনিসই হল কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করতে নাই। যাজন সংকেত 2। কাহারও সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাবভঙ্গি চালচলনের সহিত তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায়। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। যাজন সংকেত 3। কেহ যখন কথা কহিতেছে স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই, আর কথাবার্তার ভেতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই। যাজন সংকেত 4। মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে যথোপযুক্তভাবে অনুধাবন করত, তদনুকূলতার সহিত তৎপরিপূরণে তাহাকে তোমার ভাবে উন্নীত করত, আদর্শে উদ্গ্রীব করিয়া তোলাই শ্রেয়। মানুষের অন্তর্নিহিত ভাবরাজিকে তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলি তাহাতে অযথা আরোপ করত, মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না। যাজন সংকেত 5। কোন যাজকের অন্তত নিজেদের কথোপকথন ও ব্যবহারের কখনো দোষ ধরিতে নাই, বরং প্রত্যেকে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা সতই সেই ঋত্বিক বা যাজকের দিকে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতি প্রবণতা আনিয়া দেয়। অথচ অযথা কিছুই বলিতে হইবে না। অন্যান্য দোষ সত্ত্বেও যাহা নাকি মানুষের পক্ষে সাধারণত দেখিতে পাওয়া যায়, তাহার এই ব্যাপারগুলি এতই সুন্দর যাহা সব কুৎসিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করিয়া দেয়। এমন তর রকমে লোকের, বিশেষত ঋত্বিক ও যাজকদের গুণকীর্তন করিতে হইবে। যাজন সংকেত 6। ততদূর ও ততক্ষণ পর্যন্ত ওই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত যতক্ষণ বা যতদূর পর্যন্ত
নিজের আদর্শে ধাক্কা না লাগে। আর এই প্রশংসার মধ্য দিয়াও সম্ভব মতো বড় বড় মানুষদেরও অবনতির ও পতনের লক্ষণ কোনগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয়। যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে ও আচরণে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছি, ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না। আর যখনই যাহার চরিত্রে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি দেখিব, তখনই তাহার লাখো গুণও কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না। আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজানো গুছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না। যাজন সংকেত 7। যদি যজমানের কথার ভেতরে কোনো ঋত্বিক, প্রতিঋত্বিক, অধৈর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয়, তাহা হইলে এমনতর ভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত যাহাতে ওই ঋত্বিক, প্রতিঋত্বিক, অধৈর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। যাজন সংকেত 8। যাজন করিতে গেলে প্রকার সহানুভূতি ও সেবাপূর্ণ সহজ নম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে অটুট আদর্শ প্রাণতা লইয়া ফ্যানাটিক্যালি তৎপর প্রাণে বসবাস করিতে হয়। আর তুমি যে মানুষের মঙ্গল লিপ্সু হইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা যেন তোমার ভাব, বাক্য, আচরণ ও ব্যবহার প্রতি প্রত্যেকের সান্নিধ্যে তাহা প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিছক খেলো পাতলামতে পর্যবেসিত হইয়া ঠাট্টা, ইয়ার্কি বা হাস্যোদ্দীপক রকমের আবহাওয়া তৈরি না করে, অথবা তোমার বেকুবি সরলতার অযথা বাধার সৃষ্টি না করে। যাজন সংকেত 9। যজমানের কোনো বিষয়ে কোনো দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতি রেখে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার ওই দুর্বলতা যে সহজ পরিহার্য তাহা, নিজের ওই প্রকার দুর্বলতা কতটুকু আদর্শ প্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছিল, উদ্বুদ্ধ প্রাণে ভাব, ভঙ্গি ও ব্যবহারের মধ্য দিয়া তাহারই বিশদ উদাহরণে তাহাকে উদ্দীপ্ত করত, তৎকরণ সম্বেগী করিয়া তোলাই দুর্বলতা বা অজ্ঞানতা প্রশমনের শ্রেয় পন্থা। যাজন সংকেত 10। নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে। যাজন সংকেত 11। মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা, অভাব ও প্রয়োজনের ভেতর দিয়া মিষ্ট, সহানুভূতি সম্পন্ন, স্বতঃস্বেচ্ছ সেবার সহিত সহজ মীমাংসা ও মহত্তর পরিপূরণে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করিয়া ইষ্টপ্রাণ করিয়া তোলাই হচ্ছে প্রকৃষ্ট যাজন। যাজন সংকেত 12। মানুষের জন্মগত বিশেষ সংস্কারের সহিত যে সাড়া প্রবণতা
ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলিকে তৎসূত্রে সংগ্রহ ও সামঞ্জস্য করিয়া লইয়া চলে, তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার বা ইনার সেন্টিমেন্ট। মানুষের বৃত্তিগুলিকে আহত না করিয়া চাহিদাগুলিকে সমুন্নত সম্বেগশালী করত, তাহাদের অন্তর্নিহিত ইনার সেন্টিমেন্টকে প্রবোধনা ও সম্বেগদীপ্তির সহিত এমনতরভাবে ইষ্টোন্নত করিয়া তুলিতে হয়, যাহাতে তাহার কর্মপ্রেরণা প্রশ্নশূন্য সহজ তৎপরতায় বাস্তবভাবে দক্ষ হইয়া ওঠে। যাজন সংকেত 13। নিজের সাধনাদি যাজন, যজন, ইষ্টভৃতি, সস্তয়নী যাহা নিত্য করণীয় তাহা তো করিতে হইবেই। আর চলায় কৃতার্থ হওয়ার সংকেত 4টি প্রত্যহ রিহার্সাল দিয়া ঠিক রাখা একান্ত প্রয়োজন। আবার নিজেদের পুস্তকাদি ও তজ্জাতীয় পুস্তক যাহা কিছু সবগুলি নিত্য যথাশক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো। যাজন সংকেত 14। তুমি নিজের কিংবা নিজের ভরণীয় দিগের জন্য কাহারও নিকট হইতে যতদূর সম্ভব কিছুই চাইও না এবং গ্রহণ করিও না, কিন্তু আগ্রহে তৎপর হইয়া কেহ যদি তোমাকে কিছু দেয়, পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তির সহিত উপযুক্ত ক্ষেত্রে তাহা গ্রহণ করিও, ফিরাইয়া দিও না। মানুষকে দক্ষ করার চালনী তোমার ইষ্ট প্রীতিপ্রসূ ওই দক্ষিণা চাহা পাও। মানুষের শক্তি উদ্দীপনী ওই পাওয়া লইয়াই তৃপ্ত ও জীবন পোষণ সমৃদ্ধ হইও, জীবন পোষণে সমৃদ্ধ হইও। যাজন সংকেত 15। তোমার শরীর, মন, বাক্য ও অর্থ যদি কেহ কাহারও জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আর্ত হইয়া যাজ্ঞা করে, তুমি তোমার সামর্থ্য মতো কিছুতেই কাহাকেও না বলিয়া ফিরাইও না। সহজাত ও ন্যায়ত কাহারও কোনো প্রার্থনায় যত পারো না বাক্যই ব্যবহার করিও না। কোনো অস্বাভাবিক ব্যাপারেও না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলে সমাবেশ ও সমাধান করিয়া দিতে বদ্ধপরিকর হও। যাজন সংকেত 16। সর্বসময়ে ও সর্বব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশ্রদ্ধ সম্মানযোগ্য দূরত্বকে নজরে রাখিয়া আয়ত্ত রাখিও। যাজন সংকেত 17। প্রত্যেকের, বিশেষত যজমানদের সমস্ত আপদে বিপদে আশা ভরসা এবং বাস্তব সাহায্যে যাহাতে তাহারা বিধ্বস্তি ও বাধা বিপত্তিতে অনায়াসে এড়াইয়া জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে, এবং প্রকার সেবার জন্য সবসময় তৎপর থাকিও। যাজন সংকেত এবং শেষ সংকেত 18। যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভেতর দিয়ে তার স্বার্থ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণে এমনতর রকমে এনে ফেলতে পারো যাতে সর্বতোভাবে তোমার ইচ্ছানুকূল যা কিছু তাকে সমর্থন না করাই তার নিজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, আহাম্মকি ও পারিপার্শ্বিকের নিকট বিদ্রুপাত্মক হয়ে ওঠে, আর কোনো দিক দিয়েই রেহাই থাকে না। তার জন্যেই তার নিজের কর্ম নিজেকে
শতাধিকারে পদদলিত নিষ্পেষিত করে তুলতে থাকে। সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মোক্ষম নিয়ন্ত্রণ বা পরিবেশন। যাজন সংকেত এখানেই শেষ হলো। প্রতিবেদনটি শেষ করার পূর্বে আপনাদের একটি প্রিয় বন্ধুকে লেখা ইষ্টভ্রাতার এক চিঠি পড়েই আজকে নিবেদন শেষ করছি। 1981 সালের ডিসেম্বর সংখ্যা লাইগেটে মুদ্রিত এ লেটার ফর্মে গুরুভাই টু হিজ ফ্রেন্ড শীর্ষক লেখার ভাষান্তর করেছেন শ্রদ্ধেয় শ্রী স্বস্তি সুন্দর পোদ্দার। প্রিয় বন্ধুকে লেখা ইষ্টভ্রাতার এক চিঠি। হে প্রিয়, গত মাসে দেওঘরে তোমার সান্নিধ্যে বেশ কিছু স্নিগ্ধ সময় কাটিয়েছি। তোমার সাথে কথা বলার একান্ত ইচ্ছে থাকলেও তোমার ফিরে আসার তাড়া ছিল। তুমি কি জানো আমি শ্রী ঠাকুরকে কিভাবে দেখি? যদিও আমি তাকে অতি অল্প সময়ের জন্য দেখেছি, আমার দুঃখবোধ হয় এই ভেবে আমি তার পূত সান্নিধ্যে কয়েক বছর আগে আসিনি কেন। কেউ শ্রী ঠাকুরকে ভগবান বলেন, কেউ বলেন প্রেরিত পুরুষ, কিন্তু আমি তাকে দেখি একজন মানুষ হিসেবে। তিনি এমন একজন মানুষ যিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি অদ্বিতীয়। তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী। আমি জানি তিনি কিভাবে তার জীবনযাপন করতেন। আমি হয়তো বেশি দিন বেঁচে থাকবো না। তুমি জানো যে আমার এখন 76 বছর চলছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে পৃথিবীর এহেন সাম্প্রতিক বৈষম্য, ব্যতিক্রম সমূহ এবং নানাবিধ সমস্যার নিরসনে তার জীবন দর্শন সমগ্র পৃথিবীব্যাপী সমাদৃত হবে। তুমি নিশ্চয়ই রামায়ণ পাঠ করেছ। রাবণের মৃত্যু ও রামচন্দ্র কর্তৃক লঙ্কা বিজয়ের পর রাম ও তার ভাই লক্ষ্মণ রাবণের সোনার প্রাসাদ ভ্রমণ করলেন। প্রতিটি কোণ ঘুরে দেখলেন, সেখানে কোনো পুরুষ ছিলেন না। সেই মহাযুদ্ধে প্রতিটি পুরুষ প্রাণ হারিয়েছেন। অবশ্য ঘরের মধ্যে নারীরা ছিলেন, কারণ রাম তাদের হত্যা করার মতো নীচ মানসিকতা সম্পন্ন ছিলেন না। রাবণ ঋষিপুত্র ব্রাহ্মণ। রাবণ নিঃসন্দেহে একজন পণ্ডিত, কিন্তু তার মধ্যে প্রয়াসই বন্য পশুত্ব জেগে উঠত। প্রায় প্রতিটি ঘর ঘুরে দেখার পর যখন দুই ভাই শেষ ঘরে পৌঁছালেন, এক অত্যাশ্চর্য দৃশ্য রামের কৌতূহলী দৃষ্টির সামনে ধরা পড়ল। বয়সের ভারে নুজ্জ একজন বৃদ্ধা অতি দ্রুততার সাথে ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন। রাম তৎক্ষণাৎ লক্ষ্মণকে বললেন সেই বৃদ্ধা মাকে ধরে তার পরিচয় জানতে। লক্ষ্মণ অগ্রজের আদেশ পালন করেন। রামচন্দ্র তার পরিচয় জানতে চান। তুমি একজন বৃদ্ধা মানুষ, তোমার এক পা ইতিমধ্যেই অকেজ, কিন্তু এটা নিঃসন্দেহে আশ্চর্যের যে তুমি তোমার জীবন নিয়ে খুব ভীত সন্ত্রস্ত। আমি নারীদের অসম্মান করি না, কোনোদিন করিনি। দয়া করে তোমার পরিচয় দাও। তুমি কে মা?
তিনি তখন ভয়ে কম্পমান। তিনি ধীরে ধীরে জানালেন, আমি রাবণের মা নিকষা। আমি রামচন্দ্র মা, আমি রামচন্দ্র মা, তুমি তোমার সন্তানকে হারিয়েছ। তোমার মৃত্যুর পর সৎকারের জন্য কেউ বেঁচে নেই। এই জগতের সাথে তোমার কোনো ঐহিক সংযুক্তি নেই। তুমি কি এখনো তোমার জীবন নিয়ে চিন্তিত? নিকষা সৎচিন্তক। রামচন্দ্র তার সামনে দাঁড়িয়ে আছেন জেনে তিনি প্রীত হন। ভক্তি সহকারে প্রণাম নিবেদন করেন। তিনি আনন্দে শ্রী নারায়ণ বলে চিৎকার করে ওঠেন, হে প্রভু, অবশেষে আপনাকে দেখার সৌভাগ্য আমার হলো। সেই কবে থেকে আপনার কথা শুনছি, ধর্মগ্রন্থে আপনার কথা পড়েছি। আমি আপনার পরবর্তী লীলা দেখার জন্য তীব্র ইচ্ছা প্রকাশ করি, আর সে কারণেই আমি বেঁচে থাকতে চাই। আমি বেঁচে থাকতে চাই, অনন্তকাল বেঁচে থাকতে চাই আপনার লীলা প্রত্যক্ষ করার জন্য। একথা বলে নিকষা প্রস্থান করলেন। হে প্রিয়, একইভাবে আমিও বেঁচে থাকতে চাই ঠাকুরের লীলা প্রত্যক্ষ করার জন্য। আমি সাধারণত আমার আবেগ প্রকাশ করি না। এই সংঘাতের যুগে এই প্রশ্ন উল্লেখ্য যে জীবনে মুক্তি পেতে গেলে কিংবা শান্তি পেতে গেলে কেন আমাদের ঠাকুরের কাছে যেতেই হবে। আমি অগণিতবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার প্রত্যুত্তরে ছিল খানিকটা এই রকম। ধরা যাক, তুমি কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য একটা বই সংগ্রহ করলে। তুমি সাধারণত বই কেনার সময় সাম্প্রতিকতম সংস্করণই খুঁজবে, কারণ উক্ত সংস্করণে পূর্ববর্তী সংস্করণের তুলনায় প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন থাকাটা প্রত্যাশিত। আধ্যাত্মিক গুরু কিংবা আদর্শের ক্ষেত্রেও সাম্প্রতিকতম যিনি যুগোপযোগী তার খোঁজ করতে হবে। শ্রী ঠাকুর সাম্প্রতিকতম কেন? তিনি সর্বজ্ঞ। একজন বলেছিলেন, মানুষ একথা বিশ্বাস করবেন, কিন্তু ঘটনাটা নিম্নলিখিত। 1918 সালের কথা। সুশীল বোস সহ অন্যান্য ভক্তবৃন্দের সাথে শ্রী ঠাকুরের কথোপকথন। 1925 সালে সৎসঙ্গ রেজিস্টার হওয়ার পর পরবর্তীকালে শ্রী সুশীল বোস মহাশয় সৎসঙ্গের প্রথম সাধারণ সম্পাদক হন। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমরা সংবাদপত্রে দেখি জ্যোতির্বিদ্যা বলছে যে কালের নিয়মে সূর্য একদিন তার নিয়ত রশ্মির কারণে শেষ হয়ে যাবে। এর মানে সমগ্র প্রাণের বিলোপ সাধন হবে। শ্রী ঠাকুর বললেন, আমার তা মনে হয় না। সেখানে নিশ্চয়ই ক্ষরণের পাশাপাশি পূরণের সম্ভাবনা আছে। সূর্য কখনোই নিভে যাবে না। অন্য এক ভক্ত বললেন, বিজ্ঞানীরা বলেন 100 বছর পর ভূগর্ভস্থ কয়লা শেষ হয়ে যাবে। তখন পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রের জ্বালানির কি হবে? শ্রী ঠাকুর বললেন, পরিবর্ত শক্তির খোঁজ পাওয়া যাবে। পরমাণু বিদারণের মধ্য দিয়ে এর খোঁজ পাওয়া যেতে পারে। সুশীল বোস বললেন, ঠাকুর, আমরা জানি বস্তুর ক্ষুদ্রতম ও মৌলিক
কণা হলো পরমাণু। 1900 সালে বা 1900 সালে প্রবাদ প্রতিম বিজ্ঞানী ডাল্টনের আবিষ্কার দেখুন। তাহলে পরমাণুর বিদারণ কিভাবে সম্ভব? কারণ বস্তুর ক্ষুদ্রতম ও মৌলিক কণা হলো পরমাণু। তাহলে পরমাণুর বিদারণ কিভাবে সম্ভব? শ্রী ঠাকুর বললেন, অনস্বীকার্যভাবেই বর্তমানে এটা অসম্ভব বলে মনে হচ্ছে। একটা সময় যখন আসবে তখন পরমাণুর বিদারণ সম্ভব হবে। অত্যাশ্চর্য! 1933 সালে এই ঘটনার 15 বছর পর ব্রিটিশ পদার্থবিদ PAM ডিরাক এবং 1934 সালে ফার্মি সর্বপ্রথম ডেমনস্ট্রেট করেন। তারা প্রমাণ করেন পরমাণুকে বিভাজন করা যায়। পরমাণু বোসন, মেসন, বাইরন ইত্যাদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় বিভাজিত হয়। আসলে এহেন 100 কণা আবিষ্কৃত হয় যাদের কোনো অবয়ব নেই, অথচ তারা প্রত্যেকেই শক্তির আধার। প্রত্যাশিতভাবেই বিজ্ঞানী ডিরাক ইপ্সিত নোবেল প্রাইজে ভূষিত হন। এখানে আরো একটি বিস্ময় অপেক্ষা করে আছে, সমাধি চেতন স্তরের উন্নত রূপ। আমরা জানি শ্রী ঠাকুর তার যৌবনে প্রয়াসী সমাধিস্থ হতেন, কিন্তু সমাধিস্থ অবস্থায় তিনি বিবিধ ভাষায় নানা কথা বলতেন। সমাধিকালের মধ্যে 75 দিনের তার সেই পূত সন্দীপী কথা লিপিবদ্ধ হয়েছে। এহেন এক সমাধিকালে তিনি বলেন যে প্রখর তপন, সূর্যের ভেতরের অংশ ঠান্ডা। 1933 সালে বিজ্ঞানী আলফ বেন, যিনি 1970 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, তিনি স্বীকার করে নেন যে সূর্যের ভেতরের অংশ ঠান্ডাতর। আরো একটি বিষয়, আধুনিক বস্তুবাদী চিন্তাবিদ যেমন কার্ল মার্কস, অ্যাঙ্গেলস কিংবা অন্যান্যরা বিশ্বাস করেন সমাজের মুক্তি সাধন সমাজের সামগ্রিক বিপ্লবের মধ্যে নিহিত আছে। আর কোন বিশেষ পরিস্থিতির শুদ্ধিকরণ আদতে সেই সমাজের মানুষদের পরিশুদ্ধ করে? ঠাকুর ঠিক এর বিপরীত ক্রমের উপর জোর দেন। তিনি বলেন, সমাজ ব্যক্তি নিয়ে গড়ে ওঠে, সুতরাং ব্যক্তি মানুষের সংশোধনকেই সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। অদ্ভুতভাবে অত্যাধুনিক বা উত্তরাধুনিক চিন্তক যেমন আলভেয়ার কামু, নোবেল জয়ী, জা পল সাত্র প্রমুখ চিন্তকেরা শুরুতে পূর্ববর্তী ধ্যান ধারণায় কট্টর বিশ্বাসী হয়েও ক্রমশ শ্রী ঠাকুর যা বললেন তা বলতে শুরু করলেন। এখন প্রশ্ন হলো, আমরা কোন দিকে যাব? মানবের প্রকৃত মুক্তি, উষ্ণতা, সহানুভূতি এবং মানুষে মানুষে ভাবের আদান প্রদান, বোধের সামঞ্জস্য দাবি করে। আর প্রাথমিকভাবে কোনো তত্ত্ববিদ একথা অস্বীকার করবেন না। এখন প্রশ্ন হলো, এহেন অগণিত ব্যষ্টিকে কিভাবে সংশোধন করা যাবে? হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই সম্ভব। এই ব্যতীত অন্য কোনো বিকল্প নেই। নবদ্বীপের জগাই মাধাইয়ের সেই অবিস্মরণীয় ঘটনার কথা তুমি শুনেছ। জগাই মাধাই এই দুই ভাই শ্রী চৈতন্যদেবের কীর্তনের দলকে আক্রমণ করে এবং শ্রী চৈতন্যদেবের পার্শ্বদ নিতাই আহত হন। শ্রী চৈতন্যদেবের প্রেমের স্পর্শে সেই দুর্বৃত্ত দুই ভাই রাতারাতি ভালো মানুষে পরিণত হয়।
সুসংস্কৃত হয়। এই সৎসঙ্গে শ্রী ঠাকুরের আশ্রিত বহু মানুষ, যারা প্রাথমিকভাবে দুর্বৃত্ত ছিলেন, পরবর্তীকালে তারা সংশোধিত হন। যদি বলি শ্রী ঠাকুর মানুষকে সম্মোহিত করতেন, তাহলে নিঃসন্দেহে হঠকারী তর্কের উদ্রেক হবে। আদতে সেরকম কিছুই না, বরং একজন মানুষকে পুনঃশিক্ষিত করে তোলা, তার অদেখা জগৎকে তার চোখের সামনে তুলে ধরা, যা পূর্বে সে কোনোদিন দেখেনি, এবং তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, এই হলো আদত কথা। শিশু প্রত্যেক সকালে তার বাবা মাকে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে প্রণাম করবে, নেহাতিক যান্ত্রিকভাবে নয়। একইভাবে একজন স্ত্রী তার স্বামীকে প্রণাম করবে। যতদিন প্রেষ্ঠরা বেঁচে থাকবেন এটা নিরন্তরভাবে চলবে। শিশুরা নিয়ত পরিবারের মধ্যে এই চলন দেখবে, তারা শিখবে, তারা বড়দের শ্রদ্ধা করবে। ঠিক তার পরবর্তী পদক্ষেপ হলো জীবনে একজন জীবন্ত আদর্শকে ধরে চলা। এভাবেই শ্রদ্ধার চাষ পরিবারের মধ্যে সঞ্চারিত হয়, পরিবার সংলগ্ন পরিবেশের মধ্যেও ছাড়িয়ে যায়। পরিবার ইষ্টায়নী ছন্দে ভরপুর হয়ে ওঠে। আদর্শের প্রতি প্রেম, আনুগত্যের মধ্য দিয়ে আচার সিদ্ধ হয়ে ওঠা, আর সেই হয়ে ওঠার মধ্য দিয়েই পরিবারের প্রত্যেককে বৃদ্ধিপ্রাপ্ত হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধার পাত্র তিনি একমাত্র শ্রদ্ধার মধ্য দিয়েই জ্ঞাত হন। শ্রী ঠাকুর বলেন, আন্ডারস্ট্যান্ড শব্দটির অর্থ টু স্ট্যান্ড আন্ডার, অর্থাৎ শ্রী ঠাকুর এককে ধরে চলার মধ্য দিয়ে বোধপ্রাপ্তির কথা বলেন। তার মধ্যে ধর্ম কোনো বড় আচার সর্বস্ব বন্ধা ভক্তি নয়, বরং সক্রিয় নিষ্ঠা। আমাদের পৃথিবীতে প্রায় সকল ঋষিরা গর্বের সাথে সন্ন্যাসের কথা বলেন। শ্রী ঠাকুর অন্যদিকে পারিবারিক জীবনের সমন্বয় সাধনের জন্য ধর্মের অসীম গুরুতর বা গুরুত্বের কথা বলেন। শ্রী ঠাকুরের গলায় অন্যতম স্বতন্ত্র দিক হলো সেই সময় যখন আধুনিক জেনেটিক্স বিদ্যা অজ্ঞাত, সেই সময় দাঁড়িয়ে তিনি জীবন উন্নয়নে সুপ্রজননের কথা বলেন। বিকৃত সন্তান এড়াতে তিনি আধুনিক জীববিদ্যার জনক খ্রিস্ট ধর্মযাজক বিজ্ঞানী ম্যান্ডেলের কথা উল্লেখ করেছেন। পিতার ন্যায় পুত্র, তিনি জিনগত সঙ্গতি সাধনের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই বিপর্যস্ত পৃথিবী মানুষের নানাবিধ সমস্যার সমাধানের আকাঙ্ক্ষায় ক্রন্দনরত। এমত অবস্থায় সুপ্রজনন বিদ্যার উপর প্রতিষ্ঠিত শ্রী ঠাকুরের বক্তব্য দৃষ্টান্তমূলক। এই পন্থা ব্যতীত কোনো সমাজ বিকশিত হতে পারে না। আজ এইটুকুই। অকুণ্ঠ ভালোবাসা সহ তোমার শ্রীকৃষ্ণলাল চ্যাটার্জি। জয়গুরু। আজ এই পর্যন্ত। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। যদি পাঠে কোনো ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন, আর ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তাহলে আজ এই পর্যন্ত। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।